আল্লাহ পাকের বহুত বড় মেহেরবানি এবং করুণা দয়া আমাদের ঘরে, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে ইমানের ঘরে সব থেকে আল্লাহর বড় হুকুম উম্মুল ইবাদাত নামাজ, মাগরিবের নামাজ জামাতের সঙ্গে দুনিয়ার ভিতরে সর্বোত্তম জায়গা আল্লাহর ঘরে এসে আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন ইবাদত বন্দী করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আমি শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য পাঠাইছি। তো আমাদের একটাই উদ্দেশ্য আল্লাহ এখানে পাঠাইছেন। বাকি আমরা যা করি দুনিয়ায় বিভিন্ন ঘর বাড়ি এটা ওটা অনেক কিছু জমি জমা টাকা পয়সা তোমার করি, এগুলো হচ্ছে আল্লাহ তাআলা আমাদের একটা নির্ধারিত হায়াত যেখানে পাঠাইছেন, ওই হায়াত পর্যন্ত আমাদের এখানে থাকতে হবে এবং আল্লাহর ইবাদত বন্দী করতে হবে। তার জন্য কিছু থাকা খাওয়া পড়া চিকিৎসা এগুলোর ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন। তো আমাদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন আল্লাহর ইবাদতের জন্য, আর দুনিয়ার যাবতীয় জিনিসকে মানুষের উপকারের জন্য পাঠাইতেছে। আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের দুনিয়া কামানোর জন্য, গোলাঘাট করে রাখার জন্য, ব্যাংক ব্লাস করার জন্য পাঠাই। আমরা আল্লাহর কাজ করব, আল্লাহর ইবাদত বন্দী করব, আর দুনিয়া আপনার আমার পিছনে চলবে, খেদমত করবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে পাঠাইছেন কিভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করব, কিভাবে করতে হবে, কিভাবে নামাজ পড়তে হবে, এগুলো বোঝার জন্য জানার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে পয়গম্বর পাঠাইছেন, রাসূল পাঠাইছেন। যাইতে যাইতে সর্বশেষ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আসছেন। ওনার পরে দিন আল্লাহ তাআলা বিদায় হওয়ার সময় আয়াত না আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আল্লাহ দিন ওই দিন পরিপূর্ণ করে দিয়েছেন। আর দিন যখন পরিপূর্ণ হয়ে যায় তখন আর নবী রাসূলদের দুনিয়ার আল্লাহ তাআলা রাখেন না, নিয়ে যান। এই আয়াত নাযিল হওয়ার পরে সব সাহাবীর আনন্দে আখ্যান হয়ে গেছে, দিন পরিপূর্ণ হয়ে গেছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এক কোনায় বসে কান্নাকাটি করছে। হযরত মহারাজ বলছে যে আজকে একটা খুশির দিন, যে আল্লাহ তাআলা আমাদের দিন পরিপূর্ণ করেছে, তুমি কাঁদো কেন? বলে কাঁদতেছি এই জন্যে, যে জন্য রসুল পাঠানো হয়েছিল সেটা তো পরিপূর্ণ হয়ে গেছে, এখন রসুল আর আমাদের এখানে থাকবে না। হযরত মহারাজ তোমার এত বুদ্ধি তোমার মাথার ভিতরে কে দিয়েছে? আমরা তো সকলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন সাহাবাদেরকে বলেছিল আল্লাহ তাআলা আমার কাছে যে দিন পাঠাইছিল এগুলো তোমাদের কাছে পৌঁছে দিয়েছে কিনা। আসমানের দিকে আথরে বলে আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো যে তুমি যে আমার পরে যে দায়িত্ব দিয়েছিলে উম্মতরা বলেছে আপনি পরিপূর্ণভাবে সেটা আমার কাছে পৌঁছে দিয়েছে। এরপরে রাসূল বলছে ফালি বাল্লিগু সাহিবুল গায়বা, তোমরা যারা আমার সামনে উপস্থিত আছো, যে দিন আল্লাহ তাআলা আমার কাছে দিয়ে পাঠাইছিল এই দিন আমি সারা পৃথিবীর ভিতরে সেখানে মানুষের কাছে পৌঁছাতে সক্ষম হইনি। যেহেতু ওই সময় এই ধরনের কোনো যন্ত্র, এই যে হাওয়াই জাহাজ বা যে কোনো জাহাজ কোনো কিছু ওখানে আবিষ্কার হয়নি। হাঁটা পথ, নৌকর পথ, উঠি পরে যাওয়া এইসব ছিল। তো সাহাবাদেরকে বলছিল আমার কাছে যে কথাগুলো তোমরা এতদিন শুনলে, এই দিন যারা জানে না, শুনি নাই, তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। তো সাহাবায়ে কেরাম হজের কাজ শেষ করে বাড়ি এসে তাদের জরুরত সারার পরে তারা দিনের দাওয়াত দিতে দিতে আমাদের ভারতবর্ষ পর্যন্ত আছে। যার কারণে মক্কা মদিনার ভিতরে 10,000 ঊর্ধ্বে 10,000 সাহাবার কবর আছে, আর পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে সাহাবাদের কবর। তারা ওই দিনের দাওয়াত দিয়েছে আর বাড়ি ফিরে নাই দিনের জন্য। তো তাদের কুরবানি, তাদের আত্মত্যাগের কারণে আজকে দিন আমাদের কাছে আছে। তো সাহাবায়ে কেরাম রাসূলের কাছে দিন শিখছিলেন। আল্লাহ কী করলেন? লাকাদ মান্না আলাল মুমিনিনা ইয বা'আসা ফীকুম রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি এই কথাটা বুঝলাম, ওয়া ইউযাক্কিহিম, যে তাজকিয়ায়ে নফস,
নফসের ভিতরে যে দোষ আছে এইটাকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে হুজুরের সোহবাতে রেখে রেখে তাদের ভিতরে যে সমস্ত খবাসাতে ছিল এগুলোকে বের করে ফেলেছে। নিরেট মানুষ যখন হয়ে গেছে, একদম নিরেট, নফসের কোনো এইরকম খায়সাত বলতে যখন ছিল না, তখন তাদের বিভিন্ন দিনের বড় বড় দায়িত্ব দিয়ে তাদেরকে পাঠাই গেছে। তো আসলে তাজকিয়া নফস, নফসের ভিতরে যে খবিসাতি আছে, নফসে আমরা যেটা আছে, এইটা যদি মানুষের দিলের থেকে বাইর করা না যায়, তো এই নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী এর দ্বারা কাজ হবে না, কাজ হয় না। আর এই নফস কীভাবে, নফসের চিকিৎসা রসুল করেছেন যে সাহাবাদের ভিতরে যে দুনিয়ার যত চিন্তা ভাবনা, দুনিয়ার পরে যে কিনছিল, মাখলুকের পরে যে কিনছিল, রসুলের কাছে কাছে নিয়ে তাদের ওই একিনকে পরিবর্তন করে এমন করেছে যে যা কিছু দুনিয়ায় দেখি সব আল্লাহর পক্ষ থেকে হয়। মখলুকের থেকে কিছু হয় নাই, বুঝ তাদের একিন ঢুকে দিয়েছে, বাস্তবতা তাদের ভিতরে দেখা গেছে। তো তাদেরকে তাজকিয়া নফস করেছেন। আত্মশুদ্ধি যেটাকে বলা হয়, আত্মশুদ্ধি। তো আত্মশুদ্ধি ছাড়া একজন আলেমও ঠিক মতো দিনের পরে চলতে পারে না, সঠিক দিনের পরে। আত্মশুদ্ধি ছাড়া একজন স্বাভাবিক, একজন সাধারণ মুসলমান, সে সঠিক দিনের পরে সে থাকা কঠিন ব্যাপার। আত্মশুদ্ধি এক নম্বরে দরকার। আমি তবলিগে যাব, আমারও আত্মশুদ্ধির একান্ত দরকার। আত্মশুদ্ধি না হবে না। নিজের ভিতরে অহংকার, ঘৃণা, রাগ, এগুলো এসব বার করতে হবে। যত খবরসাথী আছে সবগুলো বাইর হয় কিসেদের, আত্মশুদ্ধির দ্বারা। আর এগুলো হয় আল্লাহর নবী যেরকম সাহাবাদেরকে তার সোহবাতে রেখে রেখে তাদেরকে শিখিয়েছিলেন, বাইর করেছিলেন, অনুরূপভাবে আমাদের নবী, শেষ নবী, আমাদের সারা বিশ্বের নবী, সারা মখলুকের নবী, আমাদের নবীর আগে এলাকা ভিত্তিক নবী, পাড়া পাড়ায়, ইউনিয়ন নবী, একটা হাজার হাজার নবী একসঙ্গে আসবেন। আমাদের নবীকে একা পাঠানো হয়েছে, সারা মখলুকের নবী। সব নবী চলে গেছেন, তার রিসালাত শেষ, ওইভাবে চলে গেছে, শরিয়াতও শেষ। কিন্তু আমাদের নবী চলে যাওয়ার পরে তার রিসালাত বাকি আছে, তার শরিয়াতও বাকি থাকবে, তার কিতাবের হুকুম কি স্থিতিশীল থাকবে, এর কোনো পরিবর্তন ঘটানোর কারণ নেই। সেই জন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মাতের কাছে কারা এই দিন পৌঁছবে, সর্বপ্রথম দায়িত্ব ওলামায়ে কেরামের। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাদিসের ভিতরে আলেমরা, ওলামায়ে কেরাম, সমস্ত ওলামায়ে কেরাম সব নবীদের ওয়ারিস। কিসের ওয়ারিস? দ্বীনের ওয়ারিস, এলেমের ওয়ারিস। কোনো জমি জমা, টাকা পয়সা নবীদের ছিল না, কিচ্ছু না। এক ওয়াক্ত খানাও হুজুরের কাছে থাকতো না। সুতরাং এই বিরাসাত যারা আলেমের সঙ্গে স্পর্শে যাবে, তো নবীর কাছ থেকে যে বিরাসাত পাইছি আমরা, তেজ্য সম্পত্তি, সেটা আছে আল্লাহ নবীর সিনার ভিতরে আল্লাহ তাআলা যে আসমানি এলেম দিয়েছিল, সেইটা উলামায়ে কেরাম গ্রহণ করেছে। এইটা উলামায়ে কেরামের কাছে গেলে আবার আমাদের সিনার ভিতরে যে ঢুকবে, আমাদের নফসের ভিতরে খবর আছে, এগুলো বাইরে হয়েছে। যেরকম আল্লাহ নবীর কাছে টানিয়ে টানিয়ে সাহাবাদেরকে কী শিখাইছে। অনেক সাহাবা একদম বোয়া কলম ছিল, সই করতে পারতো না, তারাও বড় বড় আলেম হয়ে গেছে হুজুরের কাছে শুনে। আল্লাহ বা কোরআন বাকের ভিতরে বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ঈমানদারকে বলো, কাফের মুশরিকের না। এই কাফের তোমরা আল্লাহকে ভয়, এটা বলিনি। যারা ঈমানদার তাদেরকে আল্লাহ বলছে তোমরা কী করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যখন নামাজে দাঁড়াবো তখন আল্লাহকে ভয় করব, যখন আমি দুনিয়ার কাজ করব তখন আল্লাহকে ভয় করো, সর্ব অবস্থা আল্লাহকে ভয় করতে হবে। ওয়াকুনু মা'আস সাদিকিন। আর তোমরা দুনিয়ায় আহলুল্লাহ, আল্লাহওয়ালা, আলেম ওলামা, বুজুর্গানের দ্বীনের সংস্পর্শে থাকো। অন্য আয়াত আছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বলে দুনিয়ায় তোমরা আলেম ওলামা, বুজুর্গানের দ্বীন, নেককার লোকদের দলভুক্ত হয়ে থাকো। ওয়াদখুলি জান্নাতি, তোমাদের জান্নাতে যা সহজ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে জান্নাতীদের বড় বড় মিছিল হবে,
যে সামনে থাকবে তার কাছে সবুজ রঙের একটা জামলা থাকবে। এই মসজিদের ভিতরে অনেক দাগি লোকও থাকবে। এই আয়াতের মধ্যে ফাদখুলি ফি ইবাদি, তোমরা দুনিয়ার ভিতরে আহলুল্লাহ আল্লাহওয়ালা লোক নেককারদের দলভুক্ত হয়ে থাকো, আলেম ওলামাদের। ফাদখুলি জান্নাতি, তালি কিয়ামতের ময়দানে যে ভয়াবহ অবস্থা হবে ওই সময় তোমরা ওই দলের সঙ্গে থাকার কারণে তোমরা জান্নাতে, ফাদখুলি জান্নাতি, তোমাদের জান্নাতে যা সহজ হয়ে যাবে। এই জন্যে ভাই, দুনিয়া আমরা যারা সাধারণ মানুষ এলেম কালাম জানি নে, যারা এলেম জানি, যারা জানি নে, শিক্ষিত অশিক্ষিত সকলের সোহবাতে আউলিয়া আল্লাহওয়ালা লোকদের সঙ্গে স্পর্শে, তাদের সঙ্গে স্পর্শে দেওয়া একান্ত প্রয়োজন। তাছাড়া নিজে সংশোধন হওয়ার কোনো কায়দা নেই। নফস এবং শয়তান আপনাকে বলবে যে তুই তো অনেক কিছু জানিস, আবার আলেমের কাছে যাওয়ার দরকার কি। আমাদের সাবেক মোহতাম সাহেব মাহবুব রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি একটা ঘটনা বলেছিলেন। আশরাফ আলী থানভী সাহেব লিখেছেন, সম্ভবত লেবাননে, যে একটা লোক, একজন সাধারণ লোক, তিনি কি আলেম না, এমনি আবেদ ছিল, অত্যন্ত ইবাদত বন্দিগি করতেন। তো উনি 15 দিন পর্যন্ত জঙ্গলে থাকতেন, জঙ্গলের ভিতরে নিরিবিলি, কি ওই 15 দিনে কার্যক্রম নিয়ে নিরিবিলি ইবাদত করেন, আর 15 দিন পরে বাড়ি ফিরে আসতেন। তো হাজার হাজার ভক্ত ওনার কাছে আসতেন। তো এলাকায় একজন আলেম ছিল, বুজুর্গ আলেম। তিনি বলেন যে আমার এলাকায় এত বড় একজন বুজুর্গ মানুষ, এত হাজার হাজার মানুষরা, আমি কোনোদিন যাইনি, তুমি গেছেন। তো যাওয়ার পরে দেখেন যে বুজুর্গের চোখের টেপ মারা, একটা চোখ এরকম কী যে টেপ, উনি জিজ্ঞেস করতেন না। এরপর নাকের ভিতরে কি ভরে দিয়েছিস, উনি জিজ্ঞেস করতেন হুজুর এটি কী। বল বাবা, আমি একদিন আসরের নামাজ পড়ে এরকম হাত এরকম চোখের উপর আছে, তো দেখলাম যে 100 দেখতে সুন্দর দেখা যাচ্ছে, দুটো রাখার দরকার কি বেগানা নারীদের। তো আমি ওই দিন থেকে এই তুলো দিয়ে এরপরে টেপ দিয়ে আটকাই দিয়েছি। এরপরে আর নাকে একদিন আমার সুগন্ধি শক্তি মনে হচ্ছিল, নবস এত কেঁপে গেল যে ওই সময় আতর আমার কোথাও হাতে কাজ ছিল না। তো বাগানের থেকে শুকনো 20টা পায়খানা এনে মার্বেল বানাই নাকের মধ্যে দিয়েছে। তখন ওই আলেম আল্লাহু আকবার বলে সিধা চলে গেছে। মাথা বাবা কী বললে, তুমি কী প্রশ্ন করলে, আর কী হলো? বলছে আল্লাহ তাআলা আমাকে এলেম দান করেছে, তাহলে আপনার মতন গুমরা হয়ে আমিও মরে যেতাম। বল তার অর্থ হুজুর ভিতরে তো 4 বর্ষ, মুখমণ্ডল ধৌত করা, আপনি টেপ লাগাই থুইছেন, আর চোখ দেওয়ার মালিক তো আল্লাহ। আল্লাহ যেটা বুঝেছে সেটা, আপনি ওইটা বন্ধ করা কে? তো আপনি কত বছরে ডাকিছেন? বলে 30 বছর। বলে 30 বছরের আপনার 1 রাকাতও নামাজ হয়নি, তাহাজ্জুদ দিয়ে, নফল দিয়ে, ফরজ দিয়ে, ওয়াজিব কিছু হয়নি। বুজুর্গ কান্নাকাটি শুরু করতেছে। ও টেপ খুলে সব কিছু বাট্টা দিয়ে আবার 30 বছরের নামাজ সোজা করা শুরু করতেছে, কাদা করা। ভাই, এলেম ছাড়া দিনের পরে টিকে থাকা খুব কঠিন ব্যাপার। আমরা যারা আহলে এলেম না, আমাদের ভয় কি? আমাদের আহলে এলেমদের কাছে যাইতে হবে। আল্লাহওয়ালা বুজুর্গ আলেম আমাদের সোহবাতে আমাদেরকে মাঝে মাঝে যাওয়ার সময় পাক পাইতে কোনো দিকান মজলিস হয়, হক্কানি আলেম আমাদের কাছে যাইতে হবে। জেনে জেনে যাওয়া যাবে না। সারা পৃথিবীতে শিরক বেদাতে ভরে গেছে, খুব চিন্তা ভাবনা করে যাইতে। তো আমরা যদি তাদের সোহবাতে থাকতে পারি, তো আল্লাহ তাআলা আমাদের দিলকে, আমাদের কলবকে আল্লাহ তাআলা কী করে দেবেন? পরিষ্কার করে দেবেন। আসরের সময় একজন আলেম বয়ান করছিল, শেখ সাদি রহমতুল্লাহ একটা কবিতা গোলস্তার ভিতরে বল, গেলে করবু এদর রাম্মা মেরুদে, গেলে করবু এদর রাম্মা মেরুদে, রশিদা দস্তে মাহবুবে বাদস্তাম। আমি একদিন হাম্মামখানার ভিতরে গেলাম, গোসলখানায়। তো আমার এক মাহবুব দোস্তের হাতের থেকে একটা দলা, কাদার দলা আমার গায়ে লাগলো, অত্যন্ত সুগ্রাণ। আমি ওই কাদার মাটির বলতেছি, বধু গুপ্তান কে মস্কয়া আবিরি, কে করে বুয়ে দিলাবি যে তুমস্তাম। বলে মাটি, তুমি কি মেশকো না আম্বার? তোমার মন মাতানো ঘেরানে আমি আজকে পাগল ভরা হয়ে যাচ্ছি। তখন মাটি বলতেছে, বগুপ্তামান গেলে নাসি যে বুদাম,
ওয়ালাকিন মুদ্দাতে বাগুল নিশাস্তাম। বলতে আমি কি মেসকো না আম্বারও না, আমি সেই কি নিকৃষ্ট বেদামি মাটি, কিন্তু আমি দীর্ঘদিন পর্যন্ত ফুলের সংস্পর্শে ছিলাম। আমি মাটি, আমার ঘরে গোলাপ, চামেলি, বেল ফুল, রজনীগন্ধা এইসব ফুল গাছ লাগানো ছিল। এই দীর্ঘদিন আমি এই ফুলের সঙ্গে স্পর্শে ছিলাম। জামালে হামনে সিদারমান আসরকার অগার নামান হুমাকা কামকে হাসতাম। এই ফুলের ভিতরে যে গিরানদার, যে সিবাত, যে গুণ, আমি মারি ওই ফুলের সঙ্গে থাকতে থাকতে ওই গিরান আমার ভিতরে ঢুকে গেছে। অগার নামান হুমাকা কামকে, নতুবা আমি আগে যে মাটি ছিলাম এখনও সেই মাটি। ও ভাই, আমরা যদি আমি নষ্ট হয়ে গেছি, খারাপ হয়ে গেছি, আমি সংশোধনের জন্য কোনো আল্লাহওয়ালার দরবারে যাই, তার সোহবতে বসি, তার মজলিসে যাই, ওই কথা শুনতে শুনতে আল্লাহওয়ালাদের দেলে আল্লাহর বাগ যে নূর দেশে ওর একটা আকর্ষণ আপনার আমার ভিতরে আসবে, আমার দেল পরিষ্কার হয়ে যাবে, আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দেবে। এই জন্যে সকলের কাছে আবেদন যে আমরা কোনো একজন আহলুল্লাহর কাছে সম্পর্ক করি। নিজে নিজে চললে শয়তান মাতব্বর হবে আমাদের, শয়তান আমাদের পথ প্রদর্শক হয়ে আমাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাবে, বাঁচার কোনো লাইন নাই। কিন্তু এই জন্যে একজন আহলুল্লাহ বুজুর্গের হাতে বায়াত হয়ে উনার কথা মতন আমাদের দুনিয়া, আমাদের যে আল্লাহ রাখে ওই অনুযায়ী আমি চলতে থাকি। আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের এই অবসর আমাদেরকে ক্ষমা করে দেবেন। এই জন্য হুজুর এসে গেছেন। আমরা হুজুর কী করেন, হুজুরের কাছেও হুজুর বহুত বড় বুজুর্গ মানুষ, উনি বড় মাপের আলেমের সঙ্গে স্পর্শে ছিলেন বহুদিন পর্যন্ত। তো আল্লাহ তাআলা ওনার হায়াতকে দীর্ঘ করুক, আমরা ওনার সঙ্গেও সম্পর্ক করতে পারি। আমরা সেটা আপনাদের চিন্তা ভাবনা ইস্তেখারা করে যাকে ভালো মনে করেন, তবে খবরদার শিরিক বিদাতি ভণ্ডর কাছে যাবেন না। কোনো আলেম ছাড়া কেউ বুজুর্গ হতে পারে না, পীর হতে পারে না, এতগুলো জানি না। আলেম পীর হওয়ার জন্য বুজুর্গ হওয়ার জন্য আলেম হওয়া শর্ত। কোনো বেআলেম ব্যক্তি যদি আবেদ হতে পারে, কিন্তু তার কাছে যেতে হবে না, যেতে হবে আলেমের কাছে, হক্কানি আলেমের কাছে। আল্লাহ পাক আমাদের সকলকে, আমাকে আপনাদের আমল করতে হবে।